এদিকে আসো। খেমা এদিকে। বুঝলাম না এত সুন্দর সেন্ট মাছের পেটের মধ্যে কই তোমরা তাড়াতাড়ি এদিকে আসো তো। আরে তোমরা আসতেছো না কেন? কিসে? দেখো না মাছের পেট থেকে আমি স্বর্ণের সেন্ট পাইছি। কি কও? আসলেই তো সোনার সেন্ট। আমার তো কি খুশি লাগতেছে, আমি কি কমু। স্বর্ণের সেন্ট মাছের পেট থেকে পাইছি, এটা যদি বিক্রি হয় অনেক টাকা হইব, তাই না কও? হ্যাঁ, এইটা বেচলে তো মেলা টাকা পাবো। ঠিক। স্যার তুমি মাছটা কই থেকে কিনছো? আরে মাছ তো আমি কিনি নাই, মাছ কিনতে শুভ। মাছটা কিনে আমার কইলো ভাইজান মাছটা বাড়িতে নিয়ে যাও, এটা কাইটা খেয়ার রান্না করে খাওয়াইতে কেউ। কিন্তু মাছের ভিতরে সোনার সেন্ট। ভাগ্য, আমাকে ভাগ্যের জন্য আসছে। আমাকে কপালটা কত ভালো, তাই না কও? মনে হয় কেউ নদীতে গোসল করতে গিয়া চেনটা হারায় ফেলাইছিল, আর মাছটা মনে হয় চেনটা গিলা ফেলাইছে। মাছ অনেক কিছু খাইয়া ফেলায়। মা এখন তো এই চেনটা পাইছো, এই চেন বিক্রি করলে অনেক টাকা হইব। মা এখন আমার স্কুলের মধ্যে ভর্তি করে দাও না। হরে মা, তোর স্কুলে ভর্তি করে দিব। আমাকে তো টাকা পয়সার অভাব ছিল, এই জন্য তোর ভর্তি করাইতে পারি নাই। কিন্তু এই যে চেন, এই চেন বিক্রি করলে অনেক টাকা হইব। ওই টাকা দিয়ে তোর স্কুলে ভর্তি করাই দিব, তোর আর কোনো চিন্তা করতে হইব না। আমার মাইয়া কালকে থেকে স্কুলে যাইবো। দেখি চেনটা একটু আমার কাছে দাও তো। আচ্ছা এর ওজন কেমন হইতে পারে? মেলা ওজন হইব। যাক ভালোই, এনে ওটা রাখো। খেয়ারে নিয়ে তুমি ঘরে বসো, আমি মাছ ভাইজে তোমাকে ভাত দিতেছি। যাও। আচ্ছা ঠিক আছে, চল মা ঘরে চল। ভাবা যায় মাছের পেট থেকে আমি চেন পাইলাম, এই চেনটা আমার ভাগ্যটাই বদল করে দিল। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। দেখতে পারছো ওরা দুজন কত খুশি হয়েছে? হ দেখলাম, অনেক খুশি। তুমি মাছের মধ্যে চেন রাখছো কেন? আরে বাবা তুমি বুঝতে পারতেছো না, আমি মাছের পেটের ভিতরে চেনটা এই জন্যই রাখছি যারা সেটা পায় তাদের সাহায্য হয়, বুঝতে পারছো? ঠিক আছে, কিন্তু আমার কথা তুমি মাছের মধ্যে চেন রাখলা কেন? আর তুমি তো চাইলে ভাইরে সরাসরিও দিতে পারতা। আরে পাগলি তুমি বুঝতেছো না, শোনো মাছের পেটের ভিতরে চেনটা দিছি এই জন্যই যাতে আমার ভাই সেটা নেয়। তুমি তো জানো আমার ভাই কোন ধরনের মানুষ। আমি তো আমার ভাইয়ারে বলি যে ভাইয়া তোমার উপকারের জন্য আমি তোমার 5,000 টাকা দিলাম, তুমি নাও। আমার ভাইয়া কখনো নিবে না। আমার ভাইয়া না খায়া মরে যেতে রাজি আছে, কিন্তু কারো কাছে হাত পাততে রাজি না। তার জন্যই ভাবলাম ভাইয়ারে কীভাবে সাহায্য করা যায়। তাই বাজার থেকে মাছটা কিনে আনলাম, মাছের পেটের ভিতরে চেনটা রাখলাম। মাছটা যখন ভাই পাবো, যখন ভাবি মাছটা কুটবে, পেট থেকে যখন চেনটা বের হবে, তখন সেটা তো তারা ভাগ্য মনে করে নিবে। আর আমি যদি এইভাবে সরাসরি সাহায্য করতে যাই, সে তো কখনোই নিবে না। ঠিক আছে বুঝলাম, কিন্তু এই চেনটা দিয়ে তাদের কি উপকার হইব? এই চেনটা দিয়ে তাদের আমি কি উপকার করলাম তুমি শুনতে চাচ্ছ না? তাহলে শোনো। তুই আবার আমার মুখে মুখে কথা কইতেছস। কইছিস আমি তোর পড়াশোনা করতে হইব না, কিসের স্কুলে ভর্তি করে দিব? হ্যাঁ, কোন স্কুলে ভর্তি করতে হইব না। না আমি স্কুলে যাবই, সবাই যদি স্কুলে পড়তে পারে তাহলে আমি কেন পারবো না? চুপ কর, একদম চুপ কর। আর একটা কথা কইবি না, মুখে মুখে কথা। সবার বাপে গো টাকা আছে, তারা বড় লোক। তোর বাপের কি টাকা আছে? দিন আইনা দিন খায় ওরা আবার স্কুলে ভর্তি হইতে হইব। কোন স্কুলে ভর্তি করে দিব না আমরা? তোমরা আমার স্কুলের মধ্যে ভর্তি করে দিবা, এটা কেমনে করবো আমি জানি না। আর একটা কথা কবি তো থাপ্পড় দিয়ে সব করে দাঁত আমি ফালাই দিব তোর। কি হইছে? তুমি আমার মেয়েটা মারতেছো কেন? বকাবকি করবো না তো কি করবো? তোমার মাইয়া আমার কাছে এসে কইতাছে ওরা নাকি স্কুলে ভর্তি করে দিতে হইব। কিসের স্কুল? হ্যাঁ কিসের স্কুল? আমাকে কি টাকা পয়সা আছে তোমার মায়ের না করে দাও? কোন স্কুলে ভর্তি হইব না? আব্বা সবার স্কুলের মধ্যে ভর্তি হইছে, আমি কেন হবো না? হ মা, ঠিকই তো কইছস, তুই কেন হবি না? দেখো মেয়েটা শখ করছে লেখাপড়া করবো, ওর শখটাকে ফালাই দিবার পারি, ওর স্কুলে ভর্তি করে দিই। খুব সহজে তো কইলা স্কুলে ভর্তি করাই দিবা। টাকা পয়সা কই পাবা? একটা বাচ্চা যদি স্কুলে পড়ে কত টাকা খরচ হয় তুমি জানো? আচ্ছা এই বিষয় নিয়ে তুমি একটু হইব না তো? আমার মা স্কুলে পড়তে যাইছে, আমি পড়ামো, যেমনি পারি আমি পড়ামো, এটা তো মানে ভাবতে হইব না। মা যা খেলতে যা। মিথ্যা সান্ত্বনা দিলা কেন? তুমি কি পারবা ওর স্কুলে ভর্তি করাই দিতে? চেষ্টা তো করতে পারি, পারম না কেন? বাপ যেহেতু হয়েছি, মায়ের শখ তো পূরণ করতে হবে, তাই না? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, পরে জানি এসব নিয়ে অশান্তি না হয়। কি এবার বুঝতে পারছো? ও আচ্ছা, অহন বুঝছি। চলো এখান থেকে যাই, পরে ভাইজান দীক্ষা ফলাইবো। হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলছো। ওর ভিতরে যে পড়াশোনা করার ইচ্ছাটা আছে, সেটা যদি ও ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে, ও জীবনে অনেক বড় হতে পারবো। চলো চলো।